দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী জাবেদ আক্তার। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জাবেদ, আসামিদেরকে আদালতে উপস্থিত করা হয়েছে ট্রাইব্যুনালে এবং সাবেক আইজিপি মামুন উনি সাক্ষ্য দিচ্ছেন এবং আরো যারা সেখানে উপস্থিত আছেন সাক্ষ্য দিয়েছেন। সর্বশেষ কি অবস্থা ট্রাইব্যুনাল থেকে যদি জানান আমাদের। রমিতা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এই মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তাদের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের মামলা, সেই মামলায় আজকে 7ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। বেলা 11টা 35 মিনিটের দিকে আজকের দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। প্রথমেই যিনি সাক্ষ্য দিয়েছেন তিনি হচ্ছেন রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ফরেন্সিক মেডিসিন বিভাগের একজন অফিস সহকারী মোহাম্মদ গিয়াসউদ্দিন। তিনি ওই সময় আবু সাঈদ হত্যা মামলায় আবু সাঈদের যে হত্যার ঘটনা, সেই ঘটনার যে পোস্টমর্টেম রিপোর্ট, সেই রিপোর্টের নথি তার কাছে ছিল, সেটি বিষয়ে তিনি এখানে তুলে ধরেছেন। এবং এই মুহূর্তে এখন যিনি সাক্ষ্য দিচ্ছেন তিনি হচ্ছেন ওই হাসপাতালের একজন চিকিৎসক ডাক্তার রাজিবুল ইসলাম। তিনি তার সাক্ষ্যতে আবু সাঈদকে কিভাবে নিয়ে আসা হয়েছিল এবং ফরেন্সিক রিপোর্ট তাকে দিয়ে যে কয়েকবার পরিবর্তন করা হয়েছিল সেই সমস্ত বর্ণনাগুলো দিচ্ছেন। এর আগে গত 6 দিনে এই মামলাতে মোট 16 জন সাক্ষ্য দিয়েছেন। এর মধ্যে কেউ কেউ আছেন যারা বিভিন্ন সময় যারা শহীদ হয়েছেন জুলাই গণ অভ্যুত্থান চলাকালে, সেই সমস্ত শহীদদের বাবা, মা, কারো কারো চাচা তারা সাক্ষ্য দিয়েছেন এবং একই সাথে প্রত্যক্ষদর্শী যারা তারা সাক্ষ্য দিয়েছেন, চিকিৎসকরা সাক্ষ্য দিয়েছেন। অর্থাৎ যে 16 জন সাক্ষ্য দিয়েছেন তাদের বেশিরভাগই তাদের যে বর্ণনাগুলো, সেই বর্ণনাগুলো তারা তুলে ধরেছেন এবং একই সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই মামলার যে 3 জন আসামি, এর বাইরে উবাইদুল কাদের সহ আরও অনেকেরই সর্বোচ্চ শাস্তির দাবি তারা জানিয়েছেন। আরেকটি বিষয় আজকে ছিল, সেটি হচ্ছে মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালে যে হেফাজতের নেতাকর্মীদের উপরে হত্যা এবং তাদের সারা দেশে যে নির্যাতনের ঘটনা ঘটেছিল, সেই ঘটনা একটি মামলা, মানবতা বিরোধী অপরাধের মামলা রয়েছে ট্রাইব্যুনালে। সেখানে 21 জনকে আসামি করা হয়েছে। এই মামলায় মোট 4 জন গ্রেপ্তার আছেন। তাদের একজন হচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসান এবং মোল্লা নজরুল। এই 4 জনকে বিভিন্ন তারিখে জিজ্ঞাসাবাদের জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে আবেদন করা হয়। সেই আবেদনটি মঞ্জুর করে তাদেরকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে, তবে নির্দিষ্ট কোনো তারিখ এখানে উল্লেখ করা হয়নি। আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে মেহেরপুরে তারেক মোহাম্মদ সাইফুল ইসলাম নামে একজন রাজনৈতিক কর্মী, তাকে গুম করা হয়েছিল, পরবর্তীতে তাকে ক্রসফায়ারের মাধ্যমে হত্যা করা হয়। এই মামলাতে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং তাকে এই মামলাতে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর জন্য আবেদন করা হয়েছিল। সেই আবেদনটিও মঞ্জুর হয়েছে এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর বাইরে একটি গুমের মামলা রয়েছে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ছিলেন যিনি তারেক সিদ্দিকী, এরকম সহ মোট 11 জনকে এই মামলা করা হয়েছে। সেই মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় চাওয়া হয়েছে। আগামী 26 অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল থেকে আমার কাছে এই ছিল সবশেষ। আমরা পরবর্তী সংবাদে নিশ্চয়ই আজকে যে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে, সেই সাক্ষীরা কি বলছেন এবং তাদের জবানবন্দিতে কি তথ্যগুলো তুলে ধরা হচ্ছে, নিশ্চয়ই পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে জানাতে পারবো।